এই মানুষ দেখলেই মাথা পুরোপুরি নষ্ট, একদম মানে মাস্টারবেশন ছাড়া তার সম্ভবই হয় না। দেখা যায় যে নিজের মানুষ, কাছের মানুষ, আপন মানুষ কোনো কিছু না, এমনকি পাগল দেখলেও তার মানে মাথার মধ্যে সবসময় সেক্স নামক জিনিসটা কাজ করতেই থাকে, নোংরামি, অশ্লীল চিন্তা ভাবনা, পর্নোগ্রাফিতে আসক্ত। দিনের মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগ সময় হস্ত মৈথুন নিয়ে পড়ে থাকে, পর্নোগ্রাফি নিয়ে পড়ে থাকে। দিনের মধ্যে একবার দুইবার, অনেকে সপ্তাহে 7 দিনই দেখা যায় যে হস্তমৈথুন করেন। বাস্তবে আবার এরকম কিছু লোক আছে যারা আসলে মাস্টারবেশনটা গোপনে করেন কিন্তু প্রতিদিনই করেন, চাইলেও ছাড়তে পারতেছেন না। এটার মূলত সমাধানটা কি, আপনি এটা কিভাবে সমাধান করতে পারেন এবং কি ব্যবস্থা নেবেন, এবং ঔষধের সাহায্যে এটা আপনি কিভাবে বের হয়ে আসতে পারেন, এবং আপনার সেক্সের যে বিষয়টি রয়েছে, অতিরিক্ত উত্তেজনা, অতিরিক্ত যৌন যার যে একটা আসক্তি, এই আসক্তি আপনি কিভাবে কমাবেন ঔষধের মাধ্যমে, এই সেটা নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। প্রথমত বিষয় হলো যে এই সমস্যাটা সাধারণত দেখা যায় যে দুটো বয়স, একটা হলো বৃদ্ধ বয়স, আর প্রধানত দেখা যায় অল্প বয়সে, যখন যৌনতার প্রতি মানুষের আগ্রহটা অনেক বেশি থাকে, তো তখন তারা দেখা যায় যে এইরকম অ্যাক্টিভিটিস করে থাকে। এখন বিষয়টা হলো যে আপনার এটা এরকম হওয়ার পিছনে কারণ হলো যেটা আসলে আমরা দেখি যে যারা সাধারণত ড্রাগ অ্যাডিক্টেড বা নেশাগ্রস্ত মানুষ, তারা কিন্তু নেশা না করা পর্যন্ত চুপ থাকতে পারে না, তাদেরকে নেশা করতেই হয়, নয়তো তারা মানে সেন্স হারিয়ে ফেলে, হিতাহিত জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলে। তো এইরকমই বিষয় থাকে হচ্ছে আমাদের মাস্টারবেশনের ক্ষেত্রে, কারণ উভয়ের ক্ষেত্রেই মস্তিষ্কে আপনার এক ধরনের কেমিক্যাল নিঃসরণ হয়, যার কারণে এই ভুক্তভোগী নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। তো এই যে মাস্টারবেশনের যে বিষয়টা রয়েছে, এটা কিন্তু আপনি চাইলে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এটা আপনি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে পারেন। এবং আপনার যদি অতিরিক্ত মাত্রায় হস্তমৈথুনের অভ্যাস থাকে এবং এটাতে যদি মারাত্মকভাবে আসক্তি থাকেন, তাহলে আপনি যদি নিজে যদি চান যে আপনি এটা নিয়ন্ত্রণে আনবেন এবং আপনি এই অভ্যাসটা বাদ দিবেন, সেক্ষেত্রে হোমিও চিকিৎসার পাশাপাশি আপনি যদি নিজে থেকেও যদি চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি এটা আপনি পুরোপুরি ভাবে সুস্থ হতে পারেন। আর একটা ব্যাপার হলো যে অতিরিক্ত মাস্টারবেশন করলে কিন্তু আপনি হজভঙ্গ, ধাতু দুর্বলতা এবং মেহ সহ বেশ কিছু যৌন রোগে আপনি আক্রান্ত হবেন। পরবর্তীতে বিবাহিত জীবনে কিন্তু দেখা যাবে যে আপনি কিন্তু পুরুষ হিসাবে নিজের পুরুষত্ব দেখাতে পারবেন না, সংসার টিকিয়ে রাখতে পারবেন না। কারণ হলো অধিক মাত্রায় যখন আপনি মাস্টারবেশন করবেন, হস্তমৈথুন করবেন, তখন বীর্য পাতলা হয়ে যাবে, যার কারণে সেক্স করতে গেলে আপনি সময় নিতে পারবেন না এবং পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন না আপনার স্ত্রীকে। এখন হয়তো আপনার মনে হয় যে খুব সেক্স, সারাক্ষণ গরম হয়ে থাকে, উত্তেজনা হয়ে থাকে, এটা কিন্তু মূলত একটা লিঙ্গ উত্থান জনিত একটা সমস্যা। এটাও কিন্তু ধ্বজভঙ্গেরই একটা লক্ষণ। তো সারাক্ষণ উত্তেজনায় থাকে, মেয়ে মানুষ দেখলেই দাঁড়িয়ে যায়, এই লক্ষণটা কিন্তু ধ্বজভঙ্গেরই একটা লক্ষণ। তো এই সমস্যাটা যদি থাকে, তাহলে আপনি হোমিওপ্যাথিতে সহায়তা নিতে পারেন এবং আপনার উচিত হবে সরাসরি ডাক্তারের সাথে কথা বলে চিকিৎসা নেওয়া। তবে সাধারণভাবে আপনার সিম্পল অবস্থায় কিন্তু ওষুধ আপনি সেবন করতে পারেন। তবে আমি নিরুৎসাহিত করি, কারণ নিজে নিজে ওষুধগুলো সেবন করলে হিতের বিপরীত হতে পারে। এটা কিন্তু হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো সাধারণভাবে নর্মাল ওষুধের মধ্যে স্ট্যাবিসাইক্লিয়া একটা অন্যতম গুরুত্বপূর্ণ ওষুধ। হোমিওপ্যাথিতে অতিরিক্ত কাম উত্তেজনা কমানোর জন্য এই ওষুধটি খুবই কার্যকর, খুব সুন্দরভাবে কাজ করে এই স্ট্যাবিসাইক্লিয়া। এছাড়াও আপনার এই হস্তমৈথুন, মাস্টারবেশনের দুশ্চিন্তা, এই সমস্ত কুচিন্তা দূর করতে এসিড ফ্লোর নামক হোমিওপ্যাথিক একটা ওষুধ রয়েছে। এটা মানসিকভাবে বিশেষ কার্যকরী এবং খুব সুন্দরভাবে এই ওষুধটি কিন্তু কাজ করে। এছাড়াও আরো বেশ কিছু ওষুধ রয়েছে, যেমন রয়েছে প্লাটিনা। এটা কিন্তু আপনার যাদের অস্বাভাবিক অতিমাত্রায় আপনার যৌন অ্যাক্টিভিটিস থাকে, তাদের কিন্তু এটা কমানোর জন্য বিশেষ রকমের ভূমিকা পালন করে। এছাড়া আরো বেশ কিছু ওষুধ রয়েছে, তবে এই ওষুধগুলো সেবনের ক্ষেত্রে আসলে ওপেনলি বলা উচিত হবে না। আমি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত এইটুকুই বলতে চাচ্ছি যে আপনার এইটা যদি সত্যি সত্যি নিয়ন্ত্রণ করতে চান, আপনি নিজে নিজে ওষুধ সেবন না করে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলে তারপর সঠিক ওষুধ যাচাই বাছাই করে সেই ওষুধটি সেবন করুন। এতে আপনি পরিমিত স্বাভাবিকভাবে আপনি আপনার যৌন যে যৌনতা যেটা রয়েছে, এটা কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং হস্ত মৈথুনের মতো জঘন্য বদ অভ্যাস থেকে নিজেকে বের করিয়ে নিয়ে স্বাভাবিক সুস্থ অবস্থায় থাকতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। দেশের যে কোনো স্থান থেকে, যে কোনো জায়গা থেকে সরাসরি চিকিৎসা নিতে পারেন। তো ভিউয়ার্স, সবকিছু মিলে এইটুকুই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।